আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু। রাজ্যে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামী 13 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল আগরতলায় ভার্চুয়ালি 179টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। পিএম কিষাণ প্রকল্পে এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 21টি কিস্তির মাধ্যমে 4 লক্ষ কোটিরও বেশি টাকা প্রদান করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখান সাহু জানিয়েছেন, চলতি বছরেই আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। কৈলাসহরে জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের নেরোকা এফসি দল জয়লাভ করেছে। এবারে বিস্তারিত খবর। রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এডিসির 28টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করার জন্য নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 13 ফেব্রুয়ারি এডিসির 28টি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর ওই দিন থেকেই দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে 19 ফেব্রুয়ারি। এডিসির 28টি নির্বাচন ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 21 ফেব্রুয়ারি। এদিকে এডিসি নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই 8 জেলার জেলা শাসককে জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করেছে। তাছাড়া এডিসির 28টি আসনের জন্য নির্বাচন নিবন্ধন আধিকারিকও নিযুক্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন লাভার্থী সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এই সংবাদ জানান। তিনি জানান, অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভার্চুয়ালি গ্রামোন্নয়ন দপ্তর ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের 546 কোটি 79 লক্ষ টাকা ব্যয়ে 179টি প্রকল্পে শিলান্যাস উদ্বোধন করবেন। তাছাড়া রাজ্যের যে সমস্ত সুবিধাভোগী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন সে সমস্ত লাভার্থীদের সম্মাননা জ্ঞাপন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের 3 সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ সহ ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। অমরপুর মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে আজ SMAM প্রকল্পে 69 জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মা প্রকল্পে ব্লক স্তরের শ্রেষ্ঠ 5 জন কৃষককে পুরস্কৃত করা হয়। অমরপুর কৃষি দপ্তর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস প্রমুখ। পিএম কিষাণ প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 21টি কিস্তির মাধ্যমে 4 লক্ষ কোটিরও বেশি টাকা বিতরণ করেছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর কথা জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পটি কৃষকদের আর্থিক চাহিদা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক 2019 সালের ফেব্রুয়ারিতে চালু করা একটি কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর 6,000 টাকার আর্থিক সুবিধা 3টি সমান কিস্তিতে প্রদান করা হয়। তিনি আরো বলেন, কৃষক কেন্দ্রিক ডিজিটাল পরিকাঠামো নিশ্চিত করেছে যে এই প্রকল্পের সুবিধাগুলি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সারা দেশের সমস্ত কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী 14 ফেব্রুয়ারি রাজ্যে মেগা লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান, মেগা লোক আদালত রাজ্যে 28টি বেঞ্চে 23,666টি মামলার নিষ্পত্তির জন্য তোলা হবে। তিনি দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক MSMEর অধীনে শিল্প উদ্যোগকে সহযোগিতা উৎসাহ দানের লক্ষ্যে আজ কৈলাসহরের 59 কলাক্ষেত্রে উদ্যম সমাগম অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তর ও ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম আয়োজিত এই অনুষ্ঠানে 59 জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্প ইউনিট স্থাপনে আগ্রহী যুবক যুবতীরা অংশ নেন। সরকারি ঋণ সংক্রান্ত ভর্তুকি প্রকল্প যেমন প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প PMEGP, প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ বা PMFMF ইত্যাদি প্রকল্প সম্পর্কে অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করা হয়, প্রদর্শিত হয় তথ্যচিত্র। তাছাড়া স্থানীয় 59 কলাক্ষেত্র প্রাঙ্গণে হস্তশিল্প, কারুশিল্প, মৃৎশিল্প ইত্যাদি সম্পর্কিত মোট 10টি প্রদর্শনী ও বিপণন স্টল খোলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার সারা রাজ্যে পথ কুকুর ও রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীদের নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপগুলির মধ্যে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুল 2023 অনুযায়ী পথ কুকুরদের নির্বীজ টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে এবং স্থানীয় সংস্থা ও পুর কর্তৃপক্ষের মাধ্যমে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার ও আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায়
তা করা হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার এ সংবাদ জানান। তিনি জানান, ইতিমধ্যেই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে হাপানিয়াতে অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে। আর কে নগরে একটি প্রাণী আশ্রয় কেন্দ্র পরিচালিত হচ্ছে। এছাড়াও অন্যান্য পুরসভাগুলিতেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও প্রাণী কল্যাণ সংস্থার সহযোগিতায় অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় আবাস ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তোখান সাহু জানিয়েছেন, চলতি বছরে আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সাহু 2026-27 অর্থ বছরে বাজেট নিয়ে আলোচনাকালে একথা জানান। তিনি জানান, ইতিমধ্যে আগরতলা ও দক্ষিণ আসামের মধ্যে রেল লাইনে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া আগরতলা হাওড়ার মধ্যে ট্রেন চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আগরতলা উদয়পুর ধর্মনগর ও কুমারঘাট রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ চালু হবে। জিরানি ও বোজ্জংনগরের মধ্যে 14 কিলোমিটার রেল লাইন স্থাপনের লক্ষ্যে সার্ভের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। তিনি জানান, পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি নিয়ে বুদ্ধিস্ট সার্কিটের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে ত্রিপুরা। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, জনজাতিদের শিক্ষার প্রসারের জন্য কেন্দ্রীয় সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। 10,000 জনজাতি ছাত্রছাত্রীর জন্য নতুন 15টি একলব্য বিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার কালা লাউগাং এলাকায় ব্রু পুনর্বাসন কেন্দ্রের পুনর্বাসন প্রাপ্ত 48টি পরিবারের মহিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার ও উনুন প্রদান করা হয়। দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা, ব্রু পুনর্বাসন প্রকল্পের নোডাল অফিসার সৌম্যজ্যোতি দাস প্রমুখ বিষয়ভোগীদের হাতে গ্যাসের সিলিন্ডার ও উনুনগুলি তুলে দেন। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, স্বাস্থ্য বিষয়ক ও পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কর্মসূচি নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, এই কর্মশালায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা ইত্যাদি বিভিন্ন প্রকল্পের বিষয়ে জনগণকে আরো সচেতন করা ও পঞ্চায়েতের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। আগামীকাল সন্ধ্যায় উদয়পুর পুরাতন রাজবাড়ী এলাকায় ভুবনেশ্বরী মন্দির ও পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণে শুরু হচ্ছে 3 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী রাজস্বী উৎসব। আগামীকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই উৎসবের সূচনা করবেন। রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থান ভুবনেশ্বরী মন্দির ও পুরাতন রাজবাড়ীতে এই উৎসবকে সার্বিক রূপ দিতে ব্যাপক প্রস্তুতি চলছে। খেলার খবর। কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের নেরোকা এফসি দল জয়লাভ করেছে। মণিপুরের নেরোকা এফসি দল 6-0 গোলের ব্যবধানে কলকাতার নিউ টাউন স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটে সীমিত ওভারের আসরে গ্রুপের তৃতীয় খেলায়ও ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ রাঁচির উষা মার্টিন মাঠে অনুষ্ঠিত খেলায় রেলওয়ে 9 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। খবর শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু। রাজ্য নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামী 13 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল আগরতলায় ভার্চুয়ালি 179টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। পিএম কিষাণ প্রকল্পে পর্যন্ত কেন্দ্রীয় সরকার 21টি কিস্তির মাধ্যমে 4 লক্ষ কোটিরও বেশি টাকা প্রদান করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখান সাহু জানিয়েছেন, চলতি বছরেই আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। কৈলাসহরের জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের নেরোকা এফসি দল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।